ক্যাম্প আর সেই ক্যাম্পে গিয়ে মাটিতে বসে অভিযোগ শুনছেন এসডিও। সেই ছবিটা আপনাদের দেখাবো। আদিবাসী সম্প্রদায়ের স্পেশাল ক্যাম্পে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মাটিতে বসে কথা বলছেন একজন আইএএস। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। সবাই গোল করে বসে রয়েছে, কিছু মানুষ দাঁড়িয়েও রয়েছেন, তাদের সাথে কথা বলছেন তিনি, কথোপকথনে ব্যস্ত রয়েছেন তিনি। এসডিওর ভূমিকা, এমন ভূমিকা সচরাচর আমরা দেখতে পাই না, তাই স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা। ডেবরার ঘটনা, ডেবরার রাধামোহনপুরের 11/1 গ্রাম পঞ্চায়েতের এই ছবি কিন্তু নিউজ 18 বাংলার ক্যামেরা বন্দী হয়েছে। জল যখন বেড়ে যায়, এই যে আমাদের কাঁটাপাল, প্রতাপচক, শীতলান্দপুর, এইখানে প্রায় 8টা-9টা দিগ্বিজয় আছে, দিগ্বিজয়ের সঙ্গে একটু কথা বলবো। দিগ্বিজয়, এই যে ছবিটা খুব স্বাভাবিক, স্থানীয়রা নিশ্চয়ই খুব খুশি, আর কি কথোপকথন হলো? দেখো, অমৃতা, জানিয়ে রাখি, গতকালই সারা রাজ্য জুড়েই দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে এবং সেই মতো গতকাল বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর 11/1 গ্রাম পঞ্চায়েতের হিজলদা সংসদে আদিবাসী সম্প্রদায়ের জন্য স্পেশাল সরকারের ক্যাম্প চলছিল। সেখানে হঠাৎ করেই বিডিওকে নিয়ে এবং জয়েন্ট বিডিওকে নিয়ে হাজির হন খড়গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও। তিনি সেই ক্যাম্পে ত্রিপলে বসে যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের অভাব অভিযোগ শোনেন। মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলিতে ওই এলাকার মানুষজন কতটা বেনিফিট পেয়েছে, কতটা সুবিধা পেয়েছে বা কার কি অসুবিধা রয়েছে সেই নিয়ে কিন্তু তিনি বেশ কিছুক্ষণ কথোপকথন করেন এবং সেই এলাকার মাটিতে বসে কথোপকথনের কথা দেখতে পেয়ে অনেকেই ভিড় জমান এবং তাদের এলাকার যে সমস্ত সমস্যা, অভিযোগ সমস্ত কিছু জানান এবং অবশেষে বেশ কিছু পরিষেবাও প্রদান করেন এলাকার মানুষজনকে। খুশি একদমই অমৃতা, এই ধরনের ছবি কিন্তু পশ্চিম মেদিনীপুরে এর আগে দেখা যায়নি, কারণ একজন আইএএস অফিসার তিনি মাটিতে বসে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছেন একদম প্রান্তিক এলাকায়। এই ভিডিও কিন্তু যথেষ্ট ভাইরাল হতে শুরু হয়েছে এবং এসডিও সবাই কিন্তু নাম করছেন এবং এসডিও কিন্তু এই ধরনেরই, আমরা যেটা খবর পাচ্ছি, তিনি এলাকার মানুষজনের সঙ্গে মিশে থাকেন, মূলত এলাকার মানুষের সমস্যাগুলো তুলে ধরে সেগুলো সমাধানের চেষ্টা করেন। একেবারে বেশ।